ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস একটু অন্য টাইপের। সবে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, অনেকের মধ্যে দেখছি প্রচুর দুশ্চিন্তা, প্রচুর হতাশ মনোভাব তৈরি হয়ে গেছে। এখন যদি এই সময় এত হতাশ হয়ে যাও তাহলে কি হবে? পরের লাইফের সময় তো প্রচুর পড়ে আছে। অ্যাকচুয়ালি মানে মাধ্যমিকের রেজাল্টটা কোথায় কাজে লাগে বলো? তোমার ভালো লাগার সাবজেক্ট নিয়ে যে পড়বে, সে সায়েন্স পড়ো বা যাই পড়ো না কেন, তো সেটা পড়ার জন্য ওই রেজাল্টটা কাজে লাগবে, যাতে সেই স্কুলে ভর্তি হতে পারো, সেই সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারো। এইটাই সব থেকে বেশি কাজে লাগবে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেখানেই এত হতাশ হয়ে পড়লে কি করে হবে? একদম হতাশ হওয়ার কোনো জায়গায় নেই। এখন কথাটা হচ্ছে যে অনেকে ভাবছে যে মাধ্যমিক কে হলো মানে কি না কি হয়ে গেল। ব্যাপারটা শোনো, একটা কথা বলি। এখন আইপিএল খেলা হচ্ছে, আইপিএল খেলায় একটা বলো দেখি, প্রথমের দিকে খেলা দেখছিলে মনে হচ্ছিল কোন টিম উঠছিল, আবার মাঝখানে আবার দেখবে অন্য টিম আবার হচ্ছে, আবার শেষের দিকে দেখবে অন্য টিম, আবার টপি নিল আর একজন। আমার কথাটা হচ্ছে এটাই, আলটিমেট লাস্টে গিয়ে কে টপি নেবে বলাটা কিন্তু খুব মুশকিল। আমার জীবনে দেখা কত উদাহরণ নেবে, মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছে, সায়েন্স নেবো কি নেবো নি দুশ্চিন্তায় পড়ে গেছে, বাড়িতে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে, বাড়ি থেকে টেনে 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 নিয়ে এসে পড়তে বসিয়েছি, সে আবার পরবর্তীকালে পিএইচডি করেছে, ঠিক কি না? আবার দেখা গেল স্টার পেয়েছে, কি হলো না হলো দেখা গেল যে আর সে পড়াশোনার টাচই নি, সে একদম তলিয়ে গেল। সব আছে, আপ ডাউন, সবার ক্ষেত্রে সব রকম, সবকিছুর উপর ডিপেন্ড করবো, ওরকম ভাবে কিছু বলা যাবে না। তোমার জন্য ওপরওয়ালা কি রেখে দিয়েছে সেটা তুমি বিচার করার জন্য নয়, তুমি তোমার কাজ করে যাও, অটোমেটিক্যালি হয়ে যাবে। আর একটা কথা বলি, তুমি যদি 2 হাত বাড়াও, ওপরওয়ালা তোমার জন্য 4 হাত বাড়াবে, তুমি দেখবে অটোমেটিক এগিয়ে গেছো। তুমি যদি না বাড়াও হাত, তুমি যদি আগে থেকেই পিছিয়ে পড়ো, যুদ্ধের আগেই যদি বলো যুদ্ধ বিরোধী, তাহলে কি করে এগোবে? হবে না। অতএব এই ভাবনা চিন্তা বাদ দিয়ে এগিয়ে যাও। এবার তুমি বলবে স্যার আমি যদি এই মাধ্যমিকের এই জায়গায় এরকম কম নাম্বার পাই, তাহলে আমি উচ্চ মাধ্যমিকে আরো তো খারাপ হয়ে যাবে। একটা কথা বলি, দেখো নম্বরটা, এই যে মার্কসটা, এখানটা অনেক রকম ব্যাপারের কাজ করে। অ্যাকচুয়ালি আমি যদি দেখো, আমার এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সবসময় কি হয় জানো, কনসেপশন পুরো ক্লিয়ার, অনেক ভালো স্টুডেন্ট আছে, হেভি কনসেপশন, কিন্তু দেখা গেল তার প্রেজেন্টেশন খারাপ, মানে তার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস কম হয়েছে। হয়তো দেখা গেল থিওরি টেক্সট ভালো করে পড়েছে, খুব সুন্দর করে তৈরি, হেভি সুন্দর করে তৈরি হয়ে গেছে, মানে বুঝে গেছে সবকিছু, বাট কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসটা যদি ভালো না হয়, প্রেজেন্টেশন খারাপ হলে তার খাতাটা যদি তার প্রেজেন্টেশন হবে, হয়তো নাম্বার কম হয়ে গেল। তো সেটা থেকে মন খারাপ, মানে ওরকম ভাবে করাটা ঠিক নয়। পরের ক্লাসে আবার ভালো করে প্রেজেন্টেশন যাতে ভালো হয়, টেকনিক্যালি কি ফল্ট হচ্ছে তোমার মেন্টরের থেকে সেটা জান। মেন্টর মানে কি? স্যার। দেখো একটা কথা বলি, হায়ার স্টাডিতে তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি যখন ধরো বলো তোমার কাছে একজন এলো ক্লাস 3-তে পড়ে, সেই ছেলে বা মেয়েটা এসে বললো দাদা আমার না কি কঠিন পড়া, এগুলো পারছি না, এই সেই, তোমাকে এসে বললো, তুমি কি বলবো বলো? তোমার এই বাদ দে তো, ফির পড়া নিয়ে এই করছিস, এই পড়া এইসব কিচ্ছু, এসব এ হবে না, বেকার বেকার, এই আমার 11-12 এখন বেশি। তাহলে আমি এবার কথা বলি, আমি তাহলে তোমাদেরকে বলবো এই 11-12 রাখ, তোমার তো কোনো ব্যাপার নেই, সব হয়ে যাবে। কেন বলো তো? আমি তোমার সময়টা পেরিয়ে এসেছি বলে আমি এরকম বলছি, আবার তুমি 3-4টা পেরিয়ে এসছো বলে তুমি আবার তাকে ওরকম বলছো। অর্থাৎ আমি তোমার থেকে পেরিয়ে এসেছি, মানে তোমার জায়গাটা পুরো বুঝতে পারছি, আমি তোমার অবস্থায় নিয়ে গিয়ে বুঝতে পারছি ওই সময়টা কি হয় পুরোপুরি, যে কোথায় কি প্রবলেম হয়। একটা বই মোটা সরু দেখে ভয় লাগা আসে, হ্যাঁ, কখনো কখনো দেখবে যে অন্য ছেলেদের মুখের দিকে তাকিয়ে যখন সে এত ঘন্টা পড়ে, তখন আমি কম ঘন্টা পড়ছি না পড়ছি সেই দেখে ভয় লাগা আসে। কত রকম ভাবে নিজের মনে মনে ভয় লাগা আসে, নিজে আয়নার দিকে তাকিয়ে মনে হবে আমি পারবো, সত্যি আমি সায়েন্সের ছেলে, মানে এইরকম ভয় লাগা, এগুলো সব জানি। ফলে সেই হিসাবে এইগুলো কোনো ব্যাপারই নয়। আমি তোমার লেভেল ক্রস করে গেছি বলে তাই তুমি আমার লেভেল, মানে ওই লেভেলটা ক্রস করে যখন চলে আসবে, তোমারও হয়তো ভয় টেনশন কমে যাবে। অতএব তুমি যেমন এই ক্লাস রিপোর্টটাকে গাইড করে দিচ্ছ তুমি তোমার লেভেল থেকে, সেরকম তোমার লেভেলকেও আমি গাইড করতে পারি, আমি বলে শুধু নয়, আমার মতো কেউ যে ওই লেভেলটা পেরিয়ে এসছে। কারণ দেখো, ধরো ল্যান্ড মাইন আছে, মানে আমি বলতে চাইছি মাটির তলায় ধরো কোনো বোম আছে, তো বোম ব্লাস্ট হচ্ছে, একটা কথা বলি, ধরো যে পা রেখে 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 একজন চলে গেল, কোনো বোম ব্লাস্ট হয়নি, আরেকজন যে পা রেখে রেখে গেল, যে জায়গাগুলো পা রেখেছে সেগুলো বোম ব্লাস্টিং হচ্ছে। তার মানে ভাবো, প্রথমজন যে গেল পা রাখতে বোম ব্লাস্ট হচ্ছে, মানে ওই জায়গায় বোম রাখা নেই, আর দ্বিতীয়জন যে গেল পা রাখছে, মানে ওই জায়গায় বোম আছে বলে ব্লাস্টিং হচ্ছে। তাহলে কাকে ফলো করবে বলো? যে তার মানে বোম আছে অথচ পা এমন ভাবে রেখেছে, সেই পায়ের ছাপে মিলিয়ে মিলিয়ে তোমায় যেতে হবে। অর্থাৎ সাকসেসফুল লোকেদের ফলো করো, আনসাকসেসফুল যারা আছে তাদেরকে ফলো করো না। তোমার থেকে সিনিয়র হতে পারে, তাকে ফলো করবে না, সে অনেক কিছু ঘাবড়ে দেবে তোমাকে। আনসাকসেসফুল লোক হলে কি হবে? ওই তো তাকে ফলো করবে, যেমন ওই যে বললাম ল্যান্ড মাইনিং, সে তো পা দিতে কি এমনি সে নিজেই তো পিছলে গেছে, তাকে তুমি ফলো করবে কেন? যে দেখা যাবে ল্যান্ড মাইন আছে অথচ সে এমন ভাবে পা রেখে রেখে গেছে, সে দেখা গেল একদম বোম ব্লাস্ট হয়নি, তার মানে কি সেই পায়ের ছাপে ছাপে তুমি পা মেলাতে মেলাতে যাবে, তুমিও সাকসেস পাবে, একদম শিওর 100%।
আমাকে যদি মেন্টর মনে করো, আমি যেভাবে ক্লাস করাচ্ছি, আমি যেভাবে বলবো, যা কিছু সব যদি পুরো অক্ষরে অক্ষরে পালন করো, তাহলে তোমার মতো একজন যদি আমি তৈরি করতে পারি অনেক ভালো, তাহলে আরো আগামী প্রজন্মকে আমি আমার তৈরি করতে পারবো। ফলে একদম কোনো চিন্তা নেই। আর মাধ্যমিকটা সেইভাবে অতটা কাজের নয়। আমি কি বললাম, ওই আইপিএল এর শেষ ট্রফিটার মতো জীবনে সাকসেসফুলের জায়গা, ওই জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে কিন্তু অনেকগুলো ধাপ, যেমন আইপিএল এর প্রতিটা খেলা প্রতিটা সময় হচ্ছে, সেরকম পরীক্ষা হবে, মাধ্যমিক হবে, উচ্চ মাধ্যমিক হবে, এন্ট্রান্স হবে, হ্যাঁ হবে, তেমন অনেক কিছু করে 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 লাস্টে লাইফে আলটিমেট সাকসেসে, সেই ভাবো আলটিমেট সাকসেসের জায়গায় যেতে হবে। একটা খেলে মন খারাপ, তা বিরাট কোহলিও তো এক বলেও তো আউট হয়ে শূন্য মানে হয়েছে তো, কিন্তু তার পরের বারে কি সে মন খারাপ করে বসে আছে নাকি কি হবে কি হবে কি হবে, হয়েছে তো সেই অত বড় প্লেয়ারও। তাহলে তুমিও তোমার জায়গা থেকে কেন ভয় পাবে? তুমি তোমার জন্য সব থেকে বেস্ট কিছু আছে, ঈশ্বর তোমার জন্য হেভি কিছু রেখে দিয়েছে। এই ভেবে কাল থেকে যারা সায়েন্সের মধ্যে আছো একদম পড়াশোনা শুরু করে ফেলো। আমি আছি, মেন্টর হিসেবে যদি আমাকে ফলো করো তাহলে আমার সাথে সবসময় থাকো, আমি তোমাদের গাইড করে দেবো একদম। আজ ক্লাস সেকেন্ড শেষ করলাম, ওকে বাই।